ইচ্ছে, তুমি খাচ্ছ না কেন? তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো, রাত হয়েছে অনেক। বুবু চলো আমরা একসাথে খাওয়া দাওয়া করি। হ্যাঁ চলো, খেয়ে দিয়ে আমরা একসাথে ঘুমাতে যাই, তারপরে তোমাকে গল্প শোনাবো। আজকে একটা নিউ গল্প শোনাবো। আচ্ছা ঠিক আছে, চলো সবাই মিলে খাই। তাহলে চলো ইচ্ছে, তোমাকে আমি একটা গল্প শোনাই। অনেক বছর আগের কথা, তখন আমি ছিলাম না, তোমার বাবা আর তোমার চাচু ছিল শুধু। তো রাতের বেলা আমাদের ওখানে, আমরা যেই কোয়ার্টারে থাকতাম, আমতলা, ওই কোয়ার্টারে একটা আমাদের ফ্ল্যাটের নিচে, নিচে না, পিছনে একটা গাছ ছিল। সেই গাছে একজন গলায় ফাঁসি নিয়েছিল, তার আত্মা নাকি আমাদের কোয়ার্টারে ঘুরে বেড়াইতো। বুবু তারপরে কি হয়েছিল? যে গাছটাতে গলায় ফাঁসি নিয়েছিল একটা মহিলা, সেটা ঠিক একদম আমাদের ঘরের বাথরুমের জানলা দিয়ে দেখা যাইতো। তো সবাই বলতো কোয়ার্টারে নাকি রাত্রেবেলা হলেই তার আত্মা ঘুরে বেড়াইতো। তো প্রথমত একটা প্রমাণ পেয়েছি তোমার আব্বুকে দিয়ে। তোমার আব্বু তো মুরগি পুষতো অনেক। সত্যি বাথরুম থেকে দেখা যেত? হ্যাঁ ইচ্ছে, বাথরুম থেকে দেখা যেত। আমরা সবাই জানতাম, আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতো, আমরা খুব ভয়ে ভয়ে থাকতাম। আর আমি তো সব সময় চাইতাম যেন আমি সেই আত্মাটাকে দেখি। এই জন্য প্রত্যেক দিন সন্ধ্যার পরে কারেন্ট চলে গেলে আমরা সবাই বাহির হইতাম ওই আত্মাটাকে দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি কখনো দেখতে পাই নাই। তো তোমার বাবার যে গল্পটা বলছিলাম সেটা তুমি শোনো। আচ্ছা তাহলে বলো, শুনি। তাহলে শোনো কি হয়েছিল। একদিন তোমার আব্বু অনেক মুরগি পুষতো। তো আমাদের ফ্ল্যাটের বাহিরে একটা ঘর ছিল মুরগির। তো সেদিনকে দুর্ভাগ্যক্রমে তোমার বাবা মুরগির খোপটা লাগাতে ভুলে গেছিল। পরে যখন রাত 11টা, সাড়ে 11টার দিক মনে পড়ছে, সে দৌড়ে গেছে মুরগির খোপটা দিতে। দিয়ে আসার টাইমে দেখে আমাদের ঠিক উপি তার ছেলেকে নিয়ে একটা কালো ছায়ার মতন দাঁড়িয়ে আছে। তো তোমার আব্বু ভাবছে যে ওটা হয়তো কাকি। তো তোর বাবাই 2বার ডাকও দিছে, কাকি কি করতেছেন এত রাত্রে এখানে? কোনো সারা শব্দ করেনি, চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে, একদম হবিকল। ওই কাকির ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চা নিয়ে। একদম হবিগল দেখতে ছিল? তোমার আব্বু তো 2বার ডাক দিয়েছিল কাকি কাকি বলে, 3বার ডাক দিলে তাকে মেরেই ফেলতো। এরকম সময় ডাক দিতে নেই, চুপ করে চলে আসতে হয়। কিন্তু তোমার বাবা তো বুঝতে পারেনি, সেদিন খুব বাঁচা বেঁচে গেছিল, না হলে আজ আর জীবিত থাকতো না সে।